খইয়ের বড়া একটি বাঙালি ভেগান ও ভেজিটেরিয়ান রেসিপি। খই অর্থাৎ যেটাকে কিনা আমরা বলে থাকি কি বলবো, পপড রাইস। হ্যাঁ, মুড়ি যদি পপড রাইস হয়, খই তবে পপড রাইস। সেই যে আমাদের বিখ্যাত বাঙালি ব্রেকফাস্ট সিরিয়াল খই, সেই খই দিয়ে তৈরি একটি বড়া হয়। অসম্ভব ভালো খেতে হয় এই বড়াটি। আমি রেসিপিটি শিখেছিলাম আমার দিদার কাছ থেকে, তো যেভাবে শিখেছিলাম সেটাই শেয়ার করার চেষ্টা করছি। এবার যদি দেখেন, খইয়ের বড়ার বহু রকমের রেসিপি পাওয়া যায়, প্রত্যেকটা রেসিপি ভালো, তবে আমি নিজে যেটা শিখে এসেছি এতদিন ধরে সেই রেসিপিটি শেয়ার করছি। আপনারা দেখুন, দেখে জানান যে রেসিপিটি আপনাদের কেমন লাগছে। তো খইয়ের বড়া করতে আমাদের মূলত যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেটা শেয়ার করে দিচ্ছি। খইয়ের বড়া করতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে বেসিক যে খই পাওয়া যায় সেই খই। মোটামুটি 150 গ্রাম খই নিলে প্রায় 30টির মতো বড়া আপনার হয়ে যাবে। এর সঙ্গে লাগে নারকেল বাটা বা নারকেল কোড়া, তেল, ভেজিটেবল অয়েল যেটা হয়, সামান্য নুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, মৌরি, জল আর একটু চালের গুঁড়ি। মোটামুটি এই কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় খইয়ের বড়া। এখানে একটা কথা বলি, সর্ষের তেলে কিন্তু খইয়ের বড়া ভাজবেন না, ছিতরে যায়, বরং অন্য যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করলেই হবে। তো আমি যেটা করছি, একটা বড় পাত্রের মধ্যে 150 গ্রামের মতো খই আমি নিয়ে নিচ্ছি। এটা একটা 200 গ্রাম খইয়ের প্যাকেট ছিল, তো আমি তার মধ্যে থেকে 150 গ্রাম খই নিচ্ছি। এবারে এই খইটার মধ্যে যেটা করতে হবে, খইটার মধ্যে 2 কাপের মতো জল দিতে হবে। এবার খই তো এমনিতেই ভীষণ নরম, তো জল দিলে এমনি মিশিয়ে যায়। তো 2 কাপ যখন জলটা দেবেন, জলটা দেওয়ার পর দেখবেন খই মিশিয়ে যাচ্ছে। তো তারপরে এটাকে একটুখানি স্টার করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু খইটাকে নিট করতে হবে বা মাখতে হবে। তো দেখুন, হাত দিয়ে খুব সহজেই খইটা মেখে নেওয়া যাবে। আমি মেখে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে খই মাখা ভীষণ সোজা। আর 2 কাপ যে জলটা দিয়েছি, ওইটুকু জলের পরিমাণ হলে, মানে ধরুন অ্যারাউন্ড 250 মিলিলিটার, বেশ টাইট করেই যে খইটা আছে সেটা মাখা হয়ে যাবে। তো ভালো করে একটু নিট করে নেবেন। মোটামুটি আমাদের লুচির যে ময়দা মাখা হয় সেরকম শক্ত শক্তই ব্যাপারটা হবে, খুব পাতলা কিন্তু এই যে মিক্সচারটা আছে এটা হবে না। তো এর মধ্যে আমরা যেটা দিয়ে দেব, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন চালের গুঁড়ো কিন্তু অপশনাল, চালের গুঁড়ো দিলে একটা ক্রিস্পিনেস আসে। এরপর আমরা দিয়ে দিলাম মৌরি ভীষণ ভালো স্বাদ দেয়। মৌরি দেওয়ার পর যেটা দেব, আদা বাটা যেটা আছে, ডাইরেক্ট না দিয়ে আদা বাটাটাকে একটু চিপে নিয়ে তার রসটা দিয়ে দেব। এই আদা বাটাটাই কিন্তু খইয়ের বড়ার স্বাদটুকু আনবে, তাই জন্য খুব ভালো করে আদা বাটার যে রসটা আছে সেই রসটা দিয়ে দেবেন। এইটা দেবার পরে আমরা যেটা করব, আরেকটু যে আমার আদা বাটা আছে আমি সেটাকেও ভালো করে চিপে রসটা দিয়ে দিচ্ছি, যাতে করে স্বাদটা ভালো করে এসে যায়। এরপরে এতে দিতে হবে কাঁচা লঙ্কা। এখন আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আপনারা চাইলে স্বাদ মতো যতটা কাঁচা লঙ্কা পছন্দ করেন ততটুকু কাঁচা লঙ্কা দেবেন, বেশি বা কম। একটু ঝাল ঝাল না হলে আবার এই বড়াগুলো ভালো লাগে না। তো এর মধ্যে এবার এই চপ করা কাঁচা লঙ্কাটা দিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচের মতো নুন। একটু কম বেশি নুন দিতেই পারেন। নুন দেবার পর এরপরে এর মধ্যে আমরা 1 কাপের মতো নারকেল কোড়া বা বাটা যেটা করতে পারবেন সেটা দেবেন। এখানে কিন্তু ফ্রেশ নারকেলই দিতে হবে, গুঁড়ো নারকেলে করলে কিন্তু বড়াটা শুকনো শুকনো হয়ে যাবে। এবার আর কিছুই না, এই নারকেলটা দেওয়ার পরে খইটাকে খুব ভালো করে মেখে নেবেন, বেশ শক্ত শক্ত করে মাখা হবে। দেখবেন মাখা হলে আপনা থেকেই আপনি একটা হাতে করে বল বানাতে পারছেন, ডালা করা যাচ্ছে। এই টেক্সচারটাকে নিতে হবে, না হলে খইয়ের বড়াগুলো ভাজা যাবে না। তো যখন এটা মাখা হয়ে গেল, আমি কি করি, আমি এরপরে এর মধ্যে আরও কটা গোটা খই দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিই। তাতে যেটা হয়, খুব সুন্দর একটা টেক্সচার আসে। দেখুন, আরও 1 মুঠো মতো খই দিলাম, এটা দিয়ে একদম হালকা হাতে মিশিয়ে নেবেন।
মেশানোর পরে এবার যে মিক্সচারটা হলো এই মিক্সচারটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেবেন। এতে প্রায় 30টা মতো খইয়ের বড়া তৈরি হয়ে যাবে। বলগুলো বানিয়ে যখন নিচ্ছেন সেই সময়ই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেবেন। ডুবো তেলে খইয়ের বড়া ভাজতে হয়। তো এখানে কিন্তু আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি। সর্ষের তেলে করলেই দেখতে পাবেন বড়া ছিতরে যাচ্ছে। আমি জানি না আগেকার দিনে কি করা হতো, মানে দিদাও কি করতেন আমি এখন জানি না, দিদা তো আর নেই, কিন্তু আমি দেখেছি আমার সর্ষের তেলে হয় না। আপনার তেলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন ওর মধ্যে প্রথমে একটা বড়া ছাড়বেন, কারণ প্রথম বড়াটা নর্মালি ছিতরে যায়। তো বেটার হচ্ছে প্রথমে একটা বড়া ভেজে কড়াটাকে একটু সিজন করে নেওয়া। যখন বড়া ভাজছেন ওপর দিয়ে দিয়ে তেলটাকে দিতে থাকবেন। একদম মুচমুচে বাদামি হওয়া অবধি বড়াটিকে ভাজতে হবে। তো এই যখন খইয়ের বড়াটি ভাজা হচ্ছে, মোটামুটি একটা ব্যাচ ভাজতে 1 মিনিটের মতো সময় লাগে মিডিয়াম ফ্লেমে। এবার খইয়ের বড়ার ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য পকোড়া বা ফ্রিটার যখন আমরা ভাজি একসঙ্গে বেশ অনেকগুলো দিয়ে ভাজা যায়, কিন্তু খইয়ের বড়ার ক্ষেত্রে আমি 2 কি 3টে খুব বেশি হলে একসঙ্গে দিই, তার বেশি আমি দিই না, কারণ না হলে বড়াগুলো একটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ভীষণ নরম ডেলিকেট হয়। এমনকি ভাজা হয়ে যাওয়ার পরেও যখন বড়াটিকে ভাঙবেন দেখবেন বাইরে একটা ভীষণ মুচমুচে ক্রাস্ট হয়েছে, কিন্তু ভেতরটা ভীষণ নরম থাকে। খইয়ের বড়া একটি বাঙালি ভেগান এবং ভেজিটেরিয়ান রেসিপি। আমার খুব ইচ্ছে ছিল পুজোর সময় এই রেসিপিটি দেবার, কারণ প্রত্যেক বছর পুজোতে আমার বাড়িতে খইয়ের বড়া হয়। তো তাই জন্য পুজোর ঠিক আগেই আপনাদের জন্য আনলাম এই রেসিপিটি। আপনারা দেখুন, বানান, বানিয়ে আমাকে জানান কেমন লাগলো এই সাবেকি বাঙালি খইয়ের বড়ার রেসিপিটি। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসব আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট বক্সে। আমি কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল দেবযানী রান্নাঘরে অ্যাভেলেবেল থাকি। তো আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান বা এই রেসিপিটি নিয়েও যদি কোনো বক্তব্য থাকে, সেই সব কিছুই আমাকে আপনারা জানাতে পারেন ইউটিউবে। এছাড়াও আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ইনস্টাগ্রামে, সেখানে আমি আছি ফুড অফ দেবযানী নামে। আর তাছাড়া আমার ব্লগ দেবযানী রান্নাঘর www.kitchenofdevjani.com, সেখানেও আমার রেসিপিগুলি অ্যাভেলেবেল থাকে, আমিও অ্যাভেলেবেল থাকি। আপনারা ভালো থাকবেন, কন্ট্যাক্ট রাখবেন। আমি আবার ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে।